হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এতদিন ভিডিওর ইন্ট্রোটা ভয়েস ওভারে দিতাম, আজকে আমি নিজেই দিয়ে নিলাম। কতদিন আর লজ্জা পাবো এইভাবে। আমি সব রান্না করে আমি সকাল থেকে যা যা করলাম পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্রতিদিন সকালে দুধ দিয়ে আমি এটা খাই, তো আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছিলাম তার জন্য। আর তার মধ্যে বাবা বাজার থেকে মাছ এনেছিল, তো আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, এই দেখো। আর মাছের ডিমটাকেও ধুয়ে রেখে নিয়েছিলাম বাটিতে তুলে। মাছটা ধুয়ে নেওয়ার পর আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। তো এই দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, এই নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছটাতে। ভালো করে মেখে নেওয়ার পর আমি তেলটা দেখে নিচ্ছিলাম যে গরম হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দেবো। তেলটা ভালো করে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। এই দেখো, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। আর তার মধ্যে আমি কলা কেটে নিয়েছিলাম, কাঠবাদাম, কাজু, কিশমিশ, খেজুর এগুলো ভিজিয়ে রাখা ছিল আগের দিন থেকে। তো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে পরে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম পেস্ট করার জন্য। খেজুরটাকে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, নাহলে খেজুরের বীজগুলো কেমন লাগবে আর মিক্সিতে ঘুরবেও না। তো এই দেখো, দুধটা আমার তার মধ্যে ফুটে গেছিলো, আমি ঠান্ডা করে নিচ্ছিলাম। এত গরম দুধটা মিক্সিতে দিতে তো আমি পারবো না, আর জল দিয়ে পেস্টটা করা যাবে না। শুধু পেস্টটা করলে কলাটা পুরো মিক্সির ওই ব্লেডগুলোতে লেগে যায়। মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম, একদিকটা ভাজা হয়ে গেছে। এই দেখো, আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক হাতে ফোনটা ধরেছিলাম আর এক হাতে উল্টাচ্ছিলাম, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল। এই দেখো, সব মাছগুলোকে উল্টে নিলাম এক এক করে। তারপর আমি ওই পেস্টটা করতে মিক্সি নিয়ে আমি ভেতরে চলে যাব। ততক্ষণে মাছগুলো লো ফ্লেমে ভাজা হচ্ছিল, আমি দুধটা দিয়ে নিলাম। এই দেখো, দুধটা ঠান্ডা হয়ে গেছিলো ততক্ষণে। এই দেখো, আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নেবো। আর এসে দেখছিলাম মাছটাও ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিয়েছিলাম, তারপর আরও যে মাছগুলো বাকি ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এই দেখো, মিক্সিতে সব পেস্ট করে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো, আমার খুব ভালো লাগে খেতে। এই দেখো, আমি গ্লাসে নিয়ে নিয়েছিলাম আর আমি উপর থেকে একটু মধু দিয়ে নিই, ব্যাস। তারপরে আমি ওটা খেয়ে নিচ্ছিলাম। আর দুধটাকে আমি বাকি দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মা ঘর ঝেড়েছিল, তো প্রচুর সব আমার পুতুলগুলো নিচে পড়েছিল। তো আমি পরে কখনো আমার পুতুলগুলো নিয়ে ব্লগে দেখিয়ে দেবো তোমাদেরকে। আমার প্রচুর পুতুলের কালেকশন আছে। আর তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো, সেই পার্সেলটা খুলে নিচ্ছি। আর ওই করলা যেটা ভাজছিল, আলু ভাজছিল, মা আলু আর করলা দিয়ে মাছের ঝোল করে, সেটা খেতে খুব ভালো লাগে। আমি কখনো ট্রাই করিনি, তবে আমার কাকুরা খেয়েছে। মাকে সবসময় রাগাই যে করলা দিয়ে বৌদি মাছের ঝোল করে খাওয়াও। তো সবারই খুব ভীষণ প্রিয় ওই খাবারটা, সবাই খুব ভালোবাসে খেতে। মা কিছু কিছু রান্না খুব সুন্দর করে, আমি কখনো ট্রাই করিনি, আমি আজকেই ফার্স্ট ট্রাই করেছিলাম, আমারও খুব ভালো লেগেছিল। এই দেখো, তার মধ্যে আলুগুলো মা ভেজে নিয়েছিল, আর এইগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছিল, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা। আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা একটা গোটা ভেজে নিয়েছিল। টমেটো দিয়ে নিয়েছিল, একটু জল আর নুন, হলুদ, গোটা মশলা বলতে তোমার জিরে গুঁড়ো এইসব দিয়ে নিয়েছিল। এই সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছিল মা। এই রান্নাটা আমি করিনি, আর আমি জানিও না এই রান্নাটা কিভাবে করে, মাই করছিল, আমি জাস্ট বলে দিচ্ছি। তো এই দেখো, আলুগুলোকে দিয়ে মশলাটা পুরো কষিয়ে নিয়েছিল। এই দেখো, ভালো করে মা কষিয়ে নিচ্ছিল, আর আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য জল দিতে পেয়ে দেখো খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছিল মশলাটা থেকে। আর মা জল দিয়ে নিয়েছিল পরিমাণ মতন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করার পরই এবারে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কি করছে মা। এই দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছিলো ততক্ষণে, আর মা করলাগুলো দিয়ে নিল আলু ঝোলে। তো করলাগুলো কিছুক্ষণ 2-4 মিনিট ফোটার পরই মা মনে হয় মাছও দিয়ে দিয়েছিল, 2-3 মিনিটই ফুটেছিল, বেশিক্ষণ ফোটেনি।
এই দেখো কিছুক্ষণ ফোটার পর চলে এসেছিলাম। এবারে মা মাছগুলো দিয়ে নিল। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছিল। এই দেখো রেডি হয়ে গেছিলো পুরোপুরি। আর তারপরে আমি চলে এসেছিলাম মাছের ডিমের বড়াগুলো ভাজতে, মায়ের এটা হয়ে যাওয়ার পর। তো আমি মাছের ডিমটাকে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম, আর নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম। নুনটা পরিমাণ মতন, হলুদটা একটু দিয়েছিলাম। নিয়ে এটাকে ভালো করে মেখে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল মা। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম ডিমটাকে। এই দেখো একটা ডিম ছেড়ে দেখেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো ডিমগুলো এত ছিটকে যাচ্ছিল, আমার তো প্রচুর ভয় লাগছিল। নিয়ে তারপরে আমি সব ডিমগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এইভাবেই কাটে। আমি এবারে ডেলি ব্লগ নিয়ে চলে আসবো প্রত্যেক দিন। ততদিন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হবে আবার।